এবার তখন মুসা নবী বলছেন, আল্লাহ আমি ইলম শিখতে যাব, আমি ইলম শিখতে চলে যাব, কিন্তু লোকটার নাম কি, লোকটাকে কোন জায়গাতে পাবো, কোন জায়গাতে পাবো আল্লাহ তুমি একটু আমাকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসা রে তুমি একটা মাছকে সুন্দর করে তুমি ভেজে নাও রে মুসা। মাছকে সুন্দর করে ভেজে নিয়ে তুমি ওই মাছটাকে তোমার ব্যাগে তুমি ভর্তি করে নাও, মাছকে তুমি ভেজে নাও, আর মাছটাকে ভেজে তোমার ব্যাগে তুমি রেখে দাও, ঝোলাতে রেখে দাও। আর তুমি হাঁটতে থাকো, হাঁটতে 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 যেই জায়গাতে তোমার ঝোলা থেকে মাছ জীবিত হয়ে পানিতে চলে যাবে, ওই জায়গাতে তুমি লোকটাকে কিন্তু পেয়ে যাবে। যাও তুমি ইলম শিখতে। নিয়ে নিলেন সাথে, কাকে নিলেন? ইশা বিন নুনকে নিলেন সাথে, একটা পার্টনার সঙ্গী, সাফার করব চলে গেলেন। হাঁটতে 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 এমন ক্লান্ত হয়েছে, তখন একটা গাছের পাঞ্জরে তলাতে বসেছেন যে একটু আরাম করি, এখান থেকে তখন যাব। মুখ হাত ধুয়ে এসে বসেছে, আল্লাহুস সামাদ। কখন কখন মাছ ভাই জীবিত হয়ে পানিতে চলে গেছে, যেখান দিয়ে মাছ গেছে একবারে সুন্দর হয়ে, মাছের একবারে লাইন হয়ে সুরাং হয়ে একবারে চলে গেছে। ওই কিন্তু পার্টনার ইশা বিন নুন মুসা নবীর সাথে ছিলেন, ও কিন্তু দেখেছে যে মাছ সমুদ্রে চলে গেল, কিন্তু কেমন করে জাগাবো? মুসা নবী তো ঘুমিয়ে আছেন, নিন পারছেন, ঘুম ভাঙবে তখন জাগাবো আর বলবো। ও কিন্তু ভাই ভুলে গেছে, মুসা নবী জেগে গেছেন, আর জাগার পর আবার হাঁটতে লেগেছেন। চলো, ও কিন্তু ভুলে গেছে যে মাছ এখানে জীবিত হয়ে গেছেন। আল্লাহুস সামাদ। এইবারে হাঁটতে লাগলেন, হাঁটতে 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 রাত দিন কেটে গেল। সুবহানাল্লাহ। রাত দিন কেটে যাওয়ার পর এবার মুসা নবী বলছেন, বন্ধুরে ক্ষুধা লেগেছে রে ভাই, একটু তুমি নাস্তাটা দাও, লাহারিটা বাহির করো, আর হাঁটতে পারি না, ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে, দাও। এবার তখন ওর মনে চলে এসেছে, মুসা নবী ভুলে গেছি আপনাকে একটা খবর দিতে। বলছে, কেমন খবর? বলছেন, মুসা নবী যেই গাছের তলাতে আপনি আরাম করছিলেন, ওই গাছের তলা থেকে ওই মাছ কিন্তু সমুদ্রে চলে গেছে। মুসা নবী বলছেন, আরে খ্যাপা কি করিলা, ওটারই তলা সে তাইছি, চল ঘুর। আবার রাস্তা ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 দেখছেন আল্লাহর কারিশমা, মাছ যে গেছে, যেমনি ভাবে গেছে একবারে ফোটা হয়ে আছে, রাস্তা বইনা আছে। ওই রাস্তা দিয়ে দেখছেন সুবহানাল্লাহ, একজন লোক কিন্তু সুন্দরভাবে বসে আছেন, দেখতে খুব সুন্দর। তার নাম হলো খিজির আলাইহিস সালাম। লোকটার নাম কি? খিজির আলাইহিস সালাম। খিজির কেন বলা হয় অন্য দিন বলবো। তার নাম হলো খিজির আলাইহিস সালাম। মুসা নবী তাকে যা সালাম দিলেন, এবার সালামের জবাব দিলেন। এবার খিজির বলছেন, কে তুমি? বলছে, আমার নাম হলো মুসা, আমি আল্লাহর নবী মুসা। বলছে, কোন মুসা? বলছেন, বনি ইসরাইলের মুসা। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, তুমি আমার কাছে কেন এসেছো? বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার কাছে আমি ইলম শিখতে এসেছি। বলছে, কে ফোটালছেন? তা আল্লাহ ফোটালছেন। ইলম শিখতে এসেছি আপনার কাছে, ইলম শিখবো আমি। শিখতে পারবে কি পারবে না তার আগে খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, তুমি ঘুরে চলে যাও বাড়ি, ঘুরে চলে যাও। বলছে, কেমন কথা? বলছে, আমার ইলম তুমি শিখতে পারবে না, তুমি ঘুরে চলে যাও। দেখেন একজন নবী, আহা, তার ব্যাপারে বলছেন তুমি শিখতে পারবে না, ঘুরে চলে যাও। বলছেন, না ঘুরে যাব না, ইলম শিখতে এসেছি তো ইলম শিখবো, আমি ঘুরে যাব না। খুব ঠিক আছে, আমি যেটা কাজ করব তুমি মুখটাকে বন্ধ রাখবে। খিজির আলাইহিস সালাম বলছেন, যখন তুমি ইলম শিখতে এসেছো, তা আমি যে কাজটা করব তুমি পুটপুট করে কিছু বলিও না, মুখটাকে বন্ধ রাখবে। হাঁটতে শুরু করলেন দুজন। হাঁটতে 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 একটা সমুদ্র ঘাট আছে, লদ্দি আছে, লদ্দিটাকে পার করতে হবে। তো কি দিয়ে পার করতে হবে? নৌকা আছে, নৌকা আছে, কাস্তি। দুজন অতে সওয়ার হয়ে গেলেন, দিয়ে হাঁটতে নৌকা চলতে চলতে ঠিক মধ্য সমুদ্রে যখন গেছে, তখন একটা পাখি এসে ওই নৌকাতে বসে গেছে। আর বসার পর সমুদ্রে ঠোক মারছে আর লোলটাকে উঠছে, মানে পানি খেয়েছে পাখি। আপনারা বলেন, পাখি যদি একবার লোল মারে পানিতে, মোটামুটি 2.5-3 কেজি মতন তার মুখে পানি উঠবে নাকি? কত উঠবে ভাই? সামান্য, নদীর হিসাবে সামান্য এক একটু নাকি? মনে হয় পানি উঠেনি, এরকম হবে। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা
সমুদ্রের মোকাবিলাতে এই পাখির মুখে কতটুক পানি উঠলো বলছে নাহির বরাবর। এবার খিজির বলছেন মুসা রে, তোমার ইলম আমার ইলম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ইলম দুনিয়াকে মানুষকে দিয়েছেন সমস্ত ইলম হলো এই পাখির মুখে যে পানি উঠেছে পানি বরাবর। আর এই সমুদ্রে যত পানি আছে এই পানির সমান ইলম হলো আল্লাহর। একটুখানি ইলম পেয়ে মানুষ দেখছেন চাঁদের ওপরে রোবট পাঠিয়ে দিয়েছে, পাঠাই না? কিছুদিন আগে চন্দ্রায়ন 3 পোর্টাল থেকে পাঠায়নি, একটুখানি ইলম পেয়ে দেখেন এখান থেকে রেমন্ড চলছে আল্লাহুস সামাদ, এখান থেকে চলছে কত পাকে কত দিনে কোন জায়গাতে নামছে কি আছে চাঁদের ওপরে সব কিছু এখান থেকেই। তো মানুষ যদি এই জমিন থেকে চাঁদের ওপরে যদি একটুখানি ইলম পেয়ে যদি ওখানে যদি রোবট পাঠাতে পারে, তাহলে যে আল্লাহর কাছে সব কিছু আছে সে আল্লাহ কি করতে পারবে না? যে ভাই পারবে না। এবার হাঁটতে শুরু করলেন, যেমন নৌকা থেকে নামলো, যেমন ঘাট পার হয়ে গেল, ওরে আল্লাহ মাঝে বলছেন তোমাদের দুজনের কাছে টাকা নেব না রে, ফ্রিতে তোমাদেরকে পার করে দিলাম। ওরে সুবহানাল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম তার হাতে একখানটা হাতুড়ে কিংবা কুড়ুলে কিংবা দাও কিছু মনে করলেন, লিয়ে নিলেন। আর ওইটা ঝকঝকা নতুন কাস্তে, নতুন না ওরে বন্ধু, মনে হয় 2 দিন 4 দিন 5 দিন 1 মাস হলো তৈরি করা এরকম নতুন কাস্তি। যেমনই ঘাটটা পার হয়ে গেল, ওই খিজির আলাইহিস সালাম এখানটা কুড়লে কিংবা দাও নিয়ে ওই এখানটা সুন্দর দেখে ত্বকটাকে কেটে দিয়ে নৌকাকে ফুটা করে দিলেন। নৌকা ফুটা হয়ে গেল। এবার মুসা নবী তখন বলছেন, এ খিজির কি ব্যাপারটা? এই চাওয়ালা, এই তোমার চা বেচে তোমার জায়গা নেই, ওদিকে যাও, ওদিকে যাও, এখন হটো, যাও ওদিকে যাও। দুনিয়া বেচে ওর পেট ভরে না, এখানে চলে এসছে বেচতে। এবারে মুসা নবী তখন বলছেন, এ খিজির কেমন তুমি ইলম আমাকে শেখাইতে এসেছো? একটা আল্লাহর বান্দা ফ্রিতে আমাদেরকে নৌকা পার করে দিলে, এক চের নাও নিলে না উপর থেকে, তারপরে দয়া ময়া না দেখে তার নৌকাকে তুমি কেটে দিলে, ফুটা করে দিলে, এটা কিন্তু ভালো কাজ করলে না। আমরাও বলবো, এরকম হলে বলবো না যে ভাই বলেন তো, বলবো কি বলবো না? আপনি যদি কোনো বাড়িতে মেহমান চলে গেলেন, খুব আদর যত্ন করলে, আর ওর বাড়ি থেকে যদি মোবাইল চুরি করে পালিয়ে যান আপনি, আর সাথে যদি একটা লোক থাকলে, হ্যাঁ রে ভাই কেমন তুই কাজ করলি, কত সুন্দর করে জামাই রূপে লোকটা খাওয়াইলে, আর ওর বাড়িতে তুই চুরি করলি, বলবো কি বলবো না? তো মুসা নবী বলছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার ইলমের কিছু বুঝতে পারি না, তোমাকে এত সুন্দর করে যত্ন করে টাকা নিলে না, বিনা টাকাতে পাস করে দিলে আমাদের দুজনকে, আর ওপর থেকে তার নতুন নৌকাকে তুমি কাছ থেকে ফোটা করে দিলা। এবারে খিজির বলছেন, মুসা রে আমি তোমাকে প্রথমে বলেছি তুমি আমার ইলম শিখতে পারবে না, ইলম শিখতে পারবে না, এখনো সময় আছে, তুমি ঘুরে চলে যাও, এখনো সময় আছে, তুমি ঘুরে চলে যাও। এইবারে মুসা নবী বলছেন, আমাকে মাফ করে দাও, আর কিন্তু আমি বাধা দেব না, প্রথম ধাক্কা মাফ করে দাও, আর বাধা দিব না। খুব হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে হাঁটতে, এটা কোন চক বলছেন আপনারা? এই চকটা যে এখানে আছে সোনাপুর চক, এই ধরনের চক একটা, 5টা 7টা 10টা ছেলেপিলে খেলছে। কোরআনের কথা বলছি, যদি বিশ্বাস না করবেন সূরাতুল কাহাফ যে পড়ে দেখবেন, উর্দু তরজমা, ইংলিশ, হিন্দি, যেটা আপনার ইচ্ছা পাইবেন ঘটনাটাকে। এবারে 5টা 7টা 10টা ছেলেপিলে কিছু খেলছে। এবারে হাঁটতে হাঁটতে এবার খিজির আলাইহিস সালাম কি করলেন, এখানটা তালোয়ার নিয়ে কিংবা এখানটা ছড়া নিয়ে কিংবা একটা চাকু নিয়ে ওই ছেলেটাকে মার্ডার করে দেওয়া হলো, ছেলেটাকে কাটার করে দেওয়া হলো, ছেলেটাকে জবাই করে দেওয়া হলো। যেমনই ছেলেটাকে জবাই করে দেওয়া, এইবারে মুসা নবীর কিন্তু মুখটা আর বন্ধ হয় না। বলছেন, আল্লাহর বান্দা এই ছেলেটা খেলা ছিল, এই ছেলেটা তো আমাদেরকে গালি দেয়নি, এই ছেলেটা কোনো কথা বলেনি, এই ছেলেটা আমাদের গতের ধুলাও দেয়নি, আমাদের গালি দেয়নি, ও নিজের ধুনে খেলা ছিল, এই খেলাতে আছে। আর বিনা অপরাধে একটা মাসুম বাচ্চাকে কেন তুমি মার্ডার করে দিলে, একটা মাসুম ছেলেকে কেন মার্ডার করে দিলে, এটা কাজ কিন্তু তোমার ভালো হলো না। হ্যাঁ, বিনা অপরাধে একটা ছেলেকে তুমি মেরে দিলে। তখন খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা
আমি তোমাকে প্রথমে বলেছিলাম তুমি আমার ইলম শিখতে পারবে না, তুমি ঘুরে চলে যাও, ঘুরে চলে যাও। দুইবার হয়ে গেল, আর তুমি আমার ইলম শিখতে পারবে না, তুমি এখান থেকে ঘুরে চলে যাও। এইবারে মুসা নবী বলছেন, এ আল্লাহর বান্দা খিজির, আমি ভুলে গেছিলাম, কথাটা ভুলে গেছিলাম যে আমাকে বাধা দিতে হবে না, বাধা দিতে হবে না, আমি ভুলে গেছিলাম। এইবারে আপনি আমাকে মাফ করে দেন, আর আপনাকে আমি বাধা দিব না। যদি আমি এবার বাধা দিই, আমি নিজের মনে ছেড়ে চলে যাব, আপনি আপনার কাজ করেন, আর আপনাকে বাধা দিব না। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে ধরেন ডোমরা গ্রাম চলে গেল, পার্শ্বে ডোমরা গ্রাম, এরকম একটা গ্রামে চলে গেল। গ্রামের এক মাথা থেকে খাইতে চাইলে যে ভাই খেতে দাও, আমরা মুসাফির মানুষ, পেটে জ্বালা লেগেছে, ভোক লেগেছে, খাইতে দাও, কেউ দিলে না খাইতে। ওই বাড়িতে দিলে না, এই বাড়ির লোক দিলে না, ওই বাড়ির লোক দিলে না, এই বাড়ির লোক দিলে না, ওই বাড়ির লোক দিলে না। এই করতে 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 গোটা গ্রাম পার হয়ে গেল, 400 500 700 1000 গ্রামের পার হয়ে গেল, কিন্তু গ্রামের লোক কেউ দুটা খানা দিল না। গ্রাম পার হয়ে গ্রামের মাথাতে শেষে এখানটা দেওয়াল ছিল, দেওয়ালখানটা উল্টে পড়ছিল, টেढ़া টুড়িয়ে আছে, এই মনে হয় উল্টে যাবে, এরকম হয়ে আছে। খিজির আলাইহিস সালাম এরকম করে হাত দিয়ে দেওয়ালখানটাকে সোজা করে দিলেন। দেওয়ালখানটা পড়তে যাচ্ছিল, হ্যাঁ দেওয়ালখানটা পড়ে কেনে যায়, কার না কার দেওয়াল, তখন হাত দিয়ে আর সোজা করে দিলেন। মুসা নবী কেন সহ্য করতে পারলেন না, কি বলছেন, খিজির কেমন কাজ করলে তুমি, তোমার কাজ আমি বুঝতে পারি না। গোটা গ্রামের কাজে তুমি খানা চাইলা, কেউ তোমাকে খানা দিলে না, কোনো বাড়ির লোক পেটে দুটা দানা দিল না, আর তুমি একটা টাকা না নিয়ে ফিরিতে একটা দেওয়ালকে তুমি কেন সোজা করে দিলে, দিলে তো দিলে, মজদুরি কেন নিলে না, বিনা টাকাতে দেওয়ালটা কেন তুমি সোজা করে দিলে। হে খিজির, গোটা গ্রামের লোক তোমাকে খাইতে দিলে না, বাড়িতে বাড়িতে তুমি খানা চাইলে, কেউ তোমাকে দুটা দানা দিলে না, আর তুমি ফিরিতে একটা দেওয়ালকে সোজা করে দিলে, এটা বুঝতে পারলাম না। এইবারে খিজির আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর নবী মুসা, আর নয়, স্টপ স্টপ স্টপ, মানে এখান থেকে রুকে যাও, আর তোমাকে আমি আগাতে নিয়ে যাব না, আর তোমাকে আগা নিয়ে যাব না। তুমি আমার ইলম শিখতে পারবে না, তুমি শিখতে পারবে না, তুমি চোখ থাকতে পারবে না, তুমি চলে যাও, চলে যাও মুসারে, তুমি আমার ইলম আর শিখতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যদি মুসা নবী সবর করতে পারতেন, যদি মুসা নবী ধৈর্য ধরতেন, তাইলে সেই দিন খিজিরের কাছ থেকে ওরে আল্লাহ কত কত কথা, কত কত ইলম শিখতেন, সেটা আল্লাহ জানেন। এইবারে মুসা নবী হাঁটতে শুরু করেছেন, এরকম টাইমে খিজির আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহর নবী মুসা, আমি 3 জায়গাতে 3টা কাজ করল রে। প্রথম ফিরিতে পার করলে কিন্তু নৌকার তক্তাকে আমি কেটে দেন। 2 নম্বর একটা মাসুম বাচ্চা কিচ্ছু বলেনি, তাকে আমি মেরে দেন, মার্ডার করে দেন। 3 নম্বরে এই দেওয়ালটাকে সোজা করে দেন, খাইতে দিলে না। তারপরও কেন করনো রে, কেন করনো, এর মতলব কি, কেন করনো, কাজটা কেন করনো তুমি কি জানবে না? মুসা নবী বলছেন, হ্যাঁ আমি জানতে চাই, জানবো কেন তুমি এই কাজটা করেছো। এবারে খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা আমি ওই নতুন নৌকাকে কাছ থেকে এই জন্য আমি কেটে দিলাম, ওই দেশের যে রাজা আছে, ওই দেশের যে বাদশাহ আছে, ওই বাদশাহ খুব জালিম বাদশাহ, বড় বাদশাহ, জালিম বাদশাহ। যদি কোনো মানুষের নতুন নৌকা, নতুন নাও, নতুন কাজটা যদি দেখতে পায়, তার কাছ থেকে কাঢ়ে নিয়ে চলে যাবে, তার কাছ থেকে জবরন ছিনতাই করে নিয়ে চলে যাবে। এবার যখন ওই বাদশার লোকেরা এসে দেখবে, আরে নাটা তো নতুন, কিন্তু একটু এতে খাম আছে, একটা তক্তা ফুটা আছে, একটা তক্তা খাম আছে, ভেঙে আছে, তখন ওই সেই নৌকাটাকে কিন্তু আর নিয়ে যাবে না, আয় মনে করে ছেড়ে দিবে। এবার ওই নৌকাতে এই গরিব লোকটা নিজের সংসার কিন্তু চালাইতে থাকবে। এই জন্য আমি তক্তাটাকে ফুটা করলাম। মুসা নবী বলছেন, ওরে আল্লাহ এত রাত ছপি আছে জি। বলছেন, ছেলেটাকে কেন মেরেছ? বলছেন, মুসা রে, এই ছোট ছেলেটা এই জন্য আমি মারলাম, এই ছেলেটার মা বাপ খুব নেককার রে, খুব দিনদার, খুব নেককার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, আল্লাহকে খুবই ভালোবাসেন, আল্লাহর খুব প্রিয় বান্দা বান্দি। কিন্তু ছেলেটা বড় হবে, এই ছেলেটা বড় হয়ে বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, এই ছেলেটা গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। আর আমার ডর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ইলমটা দিয়েছেন জানার জন্য, যে এই ছেলেটা যখন বড় হবে
এই ছেলেটার ময়াতে মোহব্বতে মা বাপ হইতে পারে বেদিন হয়ে যাবে, মা বাপ তার গুনাহগার হয়ে যাবে, মা বাপ তার পাপী হয়ে যাবে। আর যখন আল্লাহর বান্দা কেউ পাপী হয়ে যাবে, আল্লাহ রব্বুল আমিন তাকে জান্নাত না দিয়ে জাহান্নাম দিবে। এই জন্য ছেলেটাকে আমি মেরে দিলাম যে আল্লাহ রব্বুল আমিন তাদের কোকে ভক্তে আবার একটা নতুন ভালো নেককার সন্তান দিবে, এই জন্য আমি তাকে মেরে দিলাম। বলছে ঠিকই না? তো হ্যাঁ। আবার বলছে 3 নম্বরে, ওই কেহ খাইতে দিলে না গ্রামে আর দেওয়াল সোজা হয়ে গেল, এটা কেন? বলছেন মুসা এই জন্য আমি দেওয়ালটাকে সোজা করে দিলাম। গ্রামের লোক কেউ খাইতে দিলে না, এটা ভালো কথা আমি জানছি, কিন্তু মুসা এই যে দেওয়ালটা আমি সোজা করলাম, এই দেওয়ালটা কোনো ধনী মানুষের নয় রে, কোনো মালদার লোকের নয়। 2টা ইয়াতিম বাচ্চার জমিন, ওরা 2টা ভাই, 2টা নওজওয়ান, 2টা যুবক, ওরকে বাপ মারা গেছে, দুনিয়াতে বাপ নাই, দুনিয়া থেকে বাপ চলে গেছেন। আর এই দেওয়ালের ভিতরে তলাতে খাজানা আছে, সোনা আছে, চাঁদি আছে, হীরা আছে, মতি আছে, জওহর আছে, কিমতি কিমতি দামি দামি জিনিস এই দেওয়ালের তলাতে আছে। দেওয়ালটা যখন উল্টে যাবে, ওরে সুবহানাল্লাহ, গ্রামের লোকেরা এসে হয়তো সোনাটা নিয়ে চলে যাবে, খাজানাটা নিয়ে চলে যাবে। এবারে ছেলেটা কিন্তু মাহরুম হয়ে যাবে, 2জন ইয়াতিম বাচ্চা। এই জন্য দেওয়ালটা সোজা করলাম। এই ছেলেরা বড় হবে, আর বড় হওয়ার পর দেওয়ালটাকে ভাঙবে, আর ভাঙার পর তার ভিতরে যত বাপের রাখা খাজানা আছে, মাল আছে, ওই খাজানাটা ছেলেদের হয়ে যাবে। এই জন্য দেওয়ালটাকে আমি সোজা করে দিলাম। হেই মুসা, তোমার আমার সফর এখান থেকে শেষ হয়ে গেল, তুমি ঘুরে চলে যাও, ঘুরে চলে যাও। নারে তাকবীর। কেন বললাম আমি এই ঘটনাটা? কেন বললাম? যে মুসা নবী পর্যন্ত ইলম শিখতে গেছেন, আর আমি আপনি কে?